হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকালের শুরুটা এক গ্লাস গরম পানি দিয়ে শুরু করছি। প্রতিদিনই করি মোটামুটি। আমি ব্রাশ করে দেখা যায় এক গ্লাস গরম পানি অথবা লেবু দিয়ে, না হলে শুধু গরম পানিও খেয়ে ফেলি মাঝে মাঝে। তো আজকে লেবু আছে, তো ভাবলাম যে লেবু পানিটা খেয়ে ফেলি। তো আজকে হচ্ছে দিয়ানার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম হচ্ছে পাস্তা চিজ দিয়ে। এটা কিন্তু খেতে মানে খুবই ভালো হয়েছিল, বাট ও খায়নি। এখন ওকে বললাম যে তুমি কি খাবা, তারপরে বললো মোমো খাবো। ভাগ্যিস মোমো আমার বাসায় বানিয়ে রেখে দিয়েছিলাম ডিপে, সেই মোমোটাই এখন সেদ্ধ করতে দিচ্ছি। আর এই বাসায় বানানো মোমোটা যে এত টেস্টি হয়েছিল। কয়েকদিন থেকে না আমাদের এখানে প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, মানে কি বলবো, গাড়িতে বসা যাচ্ছিল না। বাইরে যাওয়ার জন্য একদিন গাড়িতে বসে মানে কেবল বসলাম, আর মনে হচ্ছিল যে এখনই গরমে আমি সেদ্ধ হয়ে যাব। বাট আজকের ওয়েদারটা এত ঠান্ডা, তো আমি প্রথমেই দেখালাম যে গরম পানি একটু খাবো। তো ওই গরম পানি খেতে খেতে একটু বাইরের আবহাওয়াটা দেখছিলাম। তো ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এখানে বসে গরম পানি বা চা যেটাই বলেন না কেন, এখানে বসে খেতে খুবই ভালো লাগবে। তো ওইদিকে আবার মোমো সিদ্ধ করতে দিয়ে এসেছি। ভাবলাম যে কিছুক্ষণ এখানে বসে থাকি। আর যে এখানে বসেছিলাম একটা কাকাতুয়া চলে এসেছিল, ভিডিও করতে নিলাম বাট সেটা উড়েই চলে গেল, ভিডিও করতে আর পারলাম না। আর আমার এই গাছগুলো আপাতত এইরকম আছে, জানি না এগুলো কতদিন থাকবে। কিছুদিন আগে তো একেবারে সবগুলো মরা মরা অবস্থা হয়ে গিয়েছিল। ড্রাগন ফলের বীজ কয়েকটা আমি ফেলেছিলাম, আবার সেগুলো থেকে নতুন করে ড্রাগন ফলের চারা হবে মনে হচ্ছে দেখে। জানি না কবে হবে। এগুলো হতে তো অনেক বেশি টাইম লেগেছে, আমার এইটা হতে প্রায় 2-3 বছরের মতো লেগে গেছে। এত ছোট গাছ, মনে হয় মাটিতে কোনো ভাইটামিন নাই বা ছোট পটের মধ্যে লাগিয়েছি, সেই জন্যই হয়তো বা এরকম মানে টাইম লাগছে বড় হওয়ার জন্য। খেতে খেতে আর ওখানে বসে থাকলাম না, চলে আসলাম মোমো দেখার জন্য। মোমো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো। আমাদের ব্রেকফাস্টে আজকে ভাবছি যে একটু পুরি বানাবো। সকালবেলা হাত মুখ ধুয়ে তারপরে দিয়ানার জন্য যখন পাস্তা বানাতে এসেছিলাম, তখনই ভেবেছিলাম যে একটু পুরি বানাবো। পুরির ডোটা বানিয়ে রেখে দিলাম, বাট দিয়ানার জন্য যে স্পেশাল করে আমি পাস্তাটা বানিয়েছিলাম সেটা খাইনি। যাই হোক, তো আমি না পুরি যে বানাচ্ছি, আমি জানি আমার পুরি গোল হবে না, তো ভাবছি আজকে একটু গোল শেপ দিয়ে তারপর হচ্ছে যে কোনো একটা ছোট বাটি দিয়ে জাস্ট একটু গোল করে কেটে নিব, তাহলে সাইজটা দেখতে সুন্দর লাগবে। যদিও পারফেক্ট হবে না হয়তো বা আমার গোলটা, তারপরেও বাটি দিয়ে কাটলে একটু রাউন্ড শেপ হবে, সুন্দর লাগবে দেখতে। পুরির সাথে বুটের ডালের ঝোল, এটা কি বলবো, যদিও আনহেলদি একটা খাবার, তারপরেও কিন্তু খুব প্রিয় খাবার, খুবই ভালো লাগে। মানে ব্রেকফাস্টের জন্য আমার কাছে একদম পারফেক্ট। এই যে আমার সব কিছু রেডি, তো দেখা হবে পরের ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।